রায়পুরার ভাই বাদার বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। ভাই, রায়পুরাতে নিয়ে কিছু কথা বলি। তো রায়পুরাতে আমরা এমন একটা এমপি পেয়েছি, যিনি আশরাফুদ্দিন বকুল ভাই। উনি একজন সম্মানিত ব্যক্তি। উনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 30টি বছর আমরা কোনো এমপি পাই নাই রায়পুরাতে। কিন্তু আওয়ামী লীগ সরকারের যে কর্মকাণ্ড রেখে গেছে, এই কর্মকাণ্ডের প্রতিফলন তা অনুভব করতেছে এখন আশরাফুদ্দিন বকুল ভাই। 30টা বছর আমাদের রায়পুরাকে তলে ফেলায় লাগছে, কিছুই বলে নাই। শুধু উন্নয়ন হবে তো দূরের কথা, রায়পুরাতে কিছুই হয় নাই। সন্ত্রাস, নয়রাজ্য, মাদক বিরোধী কাজে সব কিছুতে অবদান লাগছে আওয়ামী লীগ সরকার, কিছুই বলে নাই। এখন বর্তমানে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে আমরা আমাদের আশরাফুদ্দিন বকুল ভাই, উনি যে মিলে মানুষের প্রতি অগ্রসর হয়েছে, এমনকি নেশা বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে, সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। রায়পুরার মানুষের, গরিব দুঃখী মানুষের কথা সংসদে কেমনভাবে যে বলতেছে, এটা তো আপনারা নিজেই দেখতেছেন। তো ভাই, এইটাই আমরা চাইছিলাম। আমরা এমন একটা সৎ জ্ঞানী এমপি পেয়েছি, যেটা আমাদের ভাগ্যের ব্যাপার। এমনকি আল্লাহর রহমতে আমরা রায়পুরাকে উপরে উঠানোর জন্য এমন একটা এমপি পেয়েছি। উনি কী কম ওনার গুণের কথা, কারণ আমরা তো কারো চামচামি করি না ভাই। ওনার মতো একটা এমপি পেয়েছি, যেটা আমরা এখন গর্ব করে বলতে পারি সব জায়গায় যে আমাদের এমপি সাহেব কত ভালো মানুষ। এমনকি বাংলাদেশের 300 আসনের মধ্যে এমন কোনো এমপি চিনে না যে আমাদের আশরাফ এমপিকে চিনে না। তো আশরাফুদ্দিন বকুল ভাই যে সংসদে কথা বলে, এটা সকল মানুষই জানে। ঠিক এই জানার উপলব্ধি দিয়া তো আমরা বলতে পারি যে আশরাফুদ্দিন বকুল ভাই অনেক ভালো মানুষ। তো ওনার সম্মানই আমরা চাই, আর আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি উনি যাতে এমন কাজ চালিয়ে যেতে পারে, গরিব দুঃখী মানুষের কথা বলতে পারে সংসদে। আর বলার কারণে আমরাও জানি যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব কর্মকাণ্ড হয়েছে, এসব কর্মকাণ্ড মনে করেন কি কমু, গরিব দুঃখী মানুষের কথা বলবো তো দূরের কথা, রাজু সাহেবের কোনো ঠিকানাই মানুষ ভালো করে জানে না। আর রাজু সাহেবের যাইবে করতে যাইতেছে আওয়ামী লীগের কিছু নেতা হই। তো ভাইয়েরা আমার, রায়পুরার মানুষ যারা আছেন ভিডিওটা দেখবেন। ভাই, আমরা আল্লাহর রহমতে এমন একটা এমপি পেয়েছি, যিনি অনেক শিক্ষিত, ধার্মিক, এমনকি গরিব দুঃখী মানুষকে সবসময় স্নেহ করতে জানে, আদর করতে জানে, ওই রাগারাগি করে না। রাজুর মতো এমন খারাপ মেজাজ দেখা না, কারণ রাজু তো দেখাইবই। কারণ কি কমু, অনেকেই বলে এটা ভাইরাল যে মানুষ, উনি উপজেলাত বৈশা রাজু সাপ লাল পানি খাতো, তো উনি কি বুঝবো এই দেশ চালানির কথা। তো আমাদের রায়পুরার মানুষ দিয়েছি বোকা, যে তারে বিগত 30টা বছর রায়পুরাতে দিছি চালায় যাওয়ার জন্য, কিন্তু কী করছে আমাদের জন্য? উন্নয়ন তো হয়ই নাই, অথচ রায়পুরাতে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে লাগছে। তো এখন আশরাফুদ্দিন বকুল ভাই, যেটা বিএনপি থেকে আমরা তারে নমিনেশন দেওয়া হয়েছিল, পরে আমরা তাকে পাশ করাইছি। ওনারা 4টা মাস উনি সংসদে কথা বলছে, এখনই উনি পুরা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে যে উনি একটা ভালো লোক। তো এটা আমাদের গর্ব, এটা আমরা সকল রায়পুরাবাসীর জন্য গর্ব, নরসিংদী জেলার লাইগা গর্ব। তো আমরা মনে করি উনি যাতে এমন কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে, তার জন্য আমরা মন ভরে দোয়া করি ইনশাল্লাহ আমরা রায়পুরাবাসী সকলেই, যে উনি আমাদের পাশে আল্লাহর একটা হেদায়েত হয়ে আইছে। তো আমাদের রায়পুরাটাকে উনি ভালো করে দেখবে, এটার জন্য আমরা দোয়া করি। আবার ওনার জন্য দোয়া করি যে উনি যাতে সুস্থভাবে চালাইতে পারে আমাদের রায়পুরাটা। মানুষ, নেতাকর্মীরা অনেকে আছেন ভাই, আপনারা বিশৃঙ্খলা করবেন না, ধৈর্য ধরেন। ওনার কথা কি বলবো, এখন আমরা শুনি শহর বন্দরে থাইকা, যেহেতু আশরাফুদ্দিন বকুল ভাইয়ের গাড়ি হাসনাবাদ, খানাবাড়ি, হাটুভাঙ্গা, ওই রায়পুরা বাস স্ট্যান্ড সব জায়গা থামায়া মানুষ, গরিব দুঃখী মানুষ তাকে দুঃখ সুখ কইতে পারে ওনার সাথে, উনিও গাড়ি থামা, এটাই তো আমাদের জন্য গর্ব। তো রাজু সাহেবের গাড়ি তো কেউ থামাইতেই পারছে না, থামাইবে কইতে ওনার চেহারাই দেখছে না। ভাই, যদি আমি হকের কথাই বলি, যদিও ভুলভ্রান্তি হয় আপনারা মনে কষ্ট নেন না, হক যেখানে আছে দুইটা কথা বলবো। এই সাহসটাও পাইতেছি শুধু আশরাফুদ্দিন বকুল ভাইয়ের জন্য, ওনার মতো এমপি রায়পুরাতে আছে বলেই আমরা দুইটা কথা বলতে পারতাছি। আর রাজু সাহেবের কথা তো বলতেই পারা গেছে না, নেতার ওই ধরে হাত পা বাইরে ভেঙ্গেলাবার দশা করছি। তো ভাই, এটাও একটা স্বাধীনতা। বিএনপি সরকার আসাতে মানুষের যে কত স্বাধীনতা পাইতেছে, এটা নিজেরা অনুভব করলেই বোঝা যায়
যে কতটুকু স্বাধীনতায় আমরা আছি। আমাদের মনে কোনো হাহাকার নাই। যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে ভাই যাই না দেখেন সবাই হাহাকার মুক্ত আছে মোটামুটি। তো বিএনপি সরকার তো 4 মাস হয়েছে ক্ষমতাতে আইছি, এখান তো এমপির আর ক্ষমতা তো 4 মাস হয়ে আছে বর্তমানে। তো এই 4 মাসে থেকে তারা যতটুকু করছে এটাই আমরা লেগে ভালো। তো আমরাও আশা করি এই ভালোটা যাতে ঠিক থাকে। তো আশরাফুদ্দিন বকুল ভাই যেটা একজন সম্মানিত এমপি, উনি যদি আমাদের এমনি রায়পুরাটা কাজ করে তো আমরাও তার প্রতি দোয়া করি। তো এমন এমপি পাওয়া তো অনেক ভাগ্যের, কারণ উনি সৎ শিক্ষিত জ্ঞানী মানুষ। উনি জানে রায়পুরার জন্য কি করতে হবে। উনি আমাদের জন্য একটা গ্যাসের আবদার করছে সংসদ। তো আমরা রায়পুরাবাসী সকলেই চাই এই গ্যাসটা যাতে আমাদের রায়পুরা চলে আসে। তো গ্যাসটা আসলে অনেক গরিব দুঃখী মানুষ রান্না বান্না করতে সহজ হইব, তাদের জন্য মেল ফিটকিরি চালাইতেও সহজ হইব। আমাদের রায়পুরাটারও উন্নয়ন হবে। এই উন্নয়নের অবধারা ঠিক রাখতে হইলে আমাদের আশরাফুদ্দিন বকুল ভাইরে অত্যন্ত দরকার। ওনার মতো এমপি রায়পুরা থাকলেই ইনশাল্লাহ উন্নয়নটা হবে। তো আমরা আশা করি সকলে ওনার জন্য দোয়া করি। তো রায়পুরার মানুষ যারা আছেন সকলে এর জন্য দোয়া করবেন যে আমাদের এই উন্নয়ন ঠিক রাখতে হইলে ওনারই দরকার, উনি যাতে সংসদে এমন সুস্থ জ্ঞানে কথা বলতে পারে। তো সালাম আলাইকুম। তো আপনারা কেউই রাগ করেন না, ভালো থাকেন।